নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি এখন পটল নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর দুটো আলু নিয়ে নিয়েছি, আর সয়াবিন ভিজিয়ে দিয়েছি। সয়াবিনও 100 গ্রামের মতো ভিজিয়ে দিয়েছি। তো এখন সয়াবিন, আলু পটল সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যার জন্য পটলের খোসাগুলো উপর থেকে এইভাবে ছিলে নিচ্ছি, আর প্রত্যেক কটা পটলকে এইভাবে ছিলে নেব। আর বেশি করে ছিলবো না, যাতে পাতলা যে অংশটা সেটা উঠে যায়, সেইটুকুই ছিলে নেব। এখানে আমি পটল নিয়েছি প্রায় 250 গ্রামের মতো, কিংবা তারও 250 গ্রামেরও, হ্যাঁ 250 গ্রাম তো হয়ে যাবে। সেজন্য দেখুন, প্রত্যেকটা পটলকে আমি এইভাবে ছিলে নেব, আর এইভাবে কেটে নেব। এই সাইজের কেটে নিচ্ছি। সব কটা পটলকে একইভাবে শেপ দিতে হবে। এখন পটলগুলো আমার ছেলা হয়ে গিয়েছে, এখন কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি পটলগুলো ধুয়ে নিয়েছি যেহেতু, আর ধোয়ার দরকার নেই, অথবা আপনারা চাইলে পরেও ধুতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি ওই আলু দুটো কেটে নেব। আলু দুটো খোসা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ছোট ছোট সাইজের কেটে নিতে হবে। তো এখন প্রায় সমস্ত পটল আমার কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি সমস্ত সবজি ভালোভাবে ধুয়ে নিয়ে কাটছি। এবার আমার আলুগুলোকেও ছোট ছোট সাইজের কাটতে হবে, বড় সাইজের কাটা চলবে না। তাতে করে পটলগুলো আগে সেদ্ধ হয়ে যাবে, পটলগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, তখন পটলগুলো একটু গোলা হয়ে যাবে। সেই কারণে দেখুন, আমি এই রকম ছোট ছোট সাইজের কেটে নিচ্ছি, যাতে আলু এবং পটল ঠিকঠাকভাবে সেদ্ধ হয়। সেই কারণে এখন এইসব কাটা হয়ে গিয়েছে, আলু আর পটল। সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন জলে ভিজে গিয়েছে, এই কারণে এগুলো কাটতে কিছুক্ষণ টাইম লেগেছে আমার। সয়াবিনগুলোকে এইভাবে জল থেকে তুলে নিচ্ছি, জল ঝরিয়ে তুলে নিচ্ছি ভালোভাবে চিপে চিপে। এখন সমস্ত সয়াবিন, আলু, পটল একটা পাত্রে রেখে দিচ্ছি। আর আমি এখানে রসুন, কারি পাতা, ধনে পাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, আর একটা পেঁয়াজ দেখেছেন আমি কিন্তু কাটিনি, গোটা রেখেছি, ছোট সাইজের পেঁয়াজ সেটা, আর টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা নয়, রসুন, আদা সব কিছু একসাথে মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে নাকি ওপর থেকে হাত দিয়ে দেখে নিলাম, কারণ গরম হলে ওপর থেকে তাপটা উঠে আসবে, বোঝা যাবে। দেখুন আমার গরম হয়ে গিয়েছে, চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আলু পটল সয়াবিনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এবং এতে অ্যাড করব স্বাদ মতো লবণ, যাতে লবণটা এতে ঢুকে যায় ভেতরে, এবং নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লবণ দেওয়ার আগে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, সেই জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায়, কিন্তু তাও আমার অল্প পরিমাণে লেগে গিয়েছে, কিন্তু অসুবিধার কিছু নেই। তো আমি এখন সমস্ত সবজিকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই, 1 থেকে 2 বার এইভাবে নাড়াচাড়া করে নিলেই হবে। এতে দিয়ে দিচ্ছি লবণ, তো তখন বললাম দেওয়া হয়নি, তাই জন্য এখন দিয়ে দিলাম। তো আমার আলু সয়াবিন মোটামুটি একটা ভাজা হয়ে গিয়েছে, আর এবার আমি এগুলো তুলে নেব, অথবা এই কড়াইতে রেখে দেব। আর একটা কড়াই আমি ইউজ করব, সেই জন্য এটা
সাইডে রেখে দিচ্ছি নামিয়ে। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে তাতেও 2 টেবিল স্পুনের মতো অথবা 3 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। তো এখন তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 2 থেকে 4টা কারি পাতা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি ফ্লেমটা এখন মাঝারি আঁচে রেখেছি, তাতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না, হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটার একটু গন্ধটা চলে গেলে আমি এখন বললাম ওই যে রসুন আদা পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দেব এর মধ্যে। তো আমি সমস্ত পেস্ট করে রাখাটা দিয়ে দিলাম। তো এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ রসুন আদার গন্ধটা না বের হয়, সেই কারণে। আর মশলাটা অন্তত আপনাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি পুরো মশলা বা পটলের লবণটা একবারে ইউজ করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো জিরে গুঁড়ো। তো মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি একটা আমার কষানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চামচের মতো বা হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তাতে করে মশলাটা লেগে যাবে না, সেই জন্য বারবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব এতে গরম মশলা, বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। দেবার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া ভালোভাবে হয়ে গেলে, অর্থাৎ মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন এতে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গিয়েছে। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে ওতে যা লেগেছিল মশলা সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, তাতে করে ওই মশলাটা নষ্টও হবে না, আর যা সব কিছু লেগে থাকবে বা মশলার পরিমাণটা ঠিকঠাক থাকবে, কোনো কিছু নষ্ট হবে না, সেই কারণে আমি ওটা ধুয়েই দিয়ে দিলাম। তো আবারও কষিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পর। এখন আবারও ভালোভাবে আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলু পটল সয়াবিনগুলো এর মশলার মধ্যে অ্যাড করে দিলাম, এবং আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে করে মশলা আর সবজিগুলো সব কিছু একসাথে মিক্সড হয়ে যায় এবং সমস্ত মশলা সবজির মধ্যে ঢুকে যায় খুব ভালোভাবে। সেইভাবে আমি নেড়ে চেড়ে মশলা আর সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। তো আমি সবজিগুলোকেও মোটামুটি 3 মিনিটের মতো এইভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমার কষানো হয়ে গিয়েছে, আবারও 1 কাপের মতো জল দিয়ে দিলাম। তো জলও দেয়া হয়ে গিয়েছে, এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ যত ভালোভাবে নেড়ে চেড়ে কষানো হবে তত রান্নাটা টেস্টি হবে, সেই কারণে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি প্রায় 7-8 মিনিটের মতো না খুলে লো ফ্লেমে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেব আলু পটল সয়াবিনটা। দেখুন আমি পুরোপুরি
7 মিনিট কিন্তু সেদ্ধ করে নিয়েছি, কোনো ঢাকনা খুলিনি, লো ফ্লেমে। তো এখন লো ফ্লেমে যদি আমি সেদ্ধ করি বা আপনারাও সেদ্ধ করেন, তাতে করে কিন্তু সবকিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আপনাদেরকে আশা করি দেখিয়ে বোঝাতে পারছি যে আমার আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং পটলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একদম গোলা গোলাও হয়ে যায়নি, প্রপার সেদ্ধ হয়েছে। তো সেই কারণে আমি এখন আবারও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আবারও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, অর্থাৎ রান্না করে নেব, যাতে ফুটন্ত ভাবটা চলে আসে আর গ্রেভি হয়ে যায়। কারণ আমি তো এটা রসা রসা টাইপের বানাবো, সেই কারণে দেখুন ফুটে উঠেছে। আর আমার বেশি ওয়েট করার দরকার নেই। এখন আমি দিয়ে দেবো এতে আবারও 1/2 স্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে ধনেপাতা কুচি। বাস, আমার কিন্তু আমি নামিয়ে নেব এবং পরিবেশন করে নেব। তো নেড়ে চেড়ে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার সাথে থাকবেন, আমি যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন, আমার কিন্তু সার্ভ করে নিচ্ছি আমি। আর খেতেও কিন্তু টেস্টি হয় এটা খুব। পরোটা, রুটি, রাইস সব কিছুর সাথেই কিন্তু আপনারা খেতে পারেন। আবারও আমি একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও টেস্টি হয়েছে। থ্যাংক ইউ, বাই বাই।